মমতাজ বেগমকে আদালতে নেয়ার বিষয়ে সব শেষ খবর জানাতে সিএমএম আদালত থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী রমিজ হোসাইন। আর রমিজ, সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে ঠিক মোট কয়টি মামলা আছে এবং তাকে কখন আদালতে নেওয়া হতে পারে? আসলে তার বিরুদ্ধে কতগুলো মামলা আছে সেটি কিন্তু সুনির্দিষ্টভাবে আসলে বলা সম্ভব না, কারণ গতকাল তাকে গ্রেপ্তার করার পরে ডিবি পক্ষ থেকে যেটা বলা হয়েছিল তার বিরুদ্ধে বেশ কয়েকটি বৈষম্য বিরোধী আন্দোলনের যে হত্যা বা হত্যা চেষ্টার ঘটনায় যে মামলাগুলো আছে, কিন্তু সেটি ঠিক নির্দিষ্ট সংখ্যাটা আসলে এখন পর্যন্ত আমরা নিশ্চিত না। তবে অসমর্থিত একটি সূত্র থেকে আমি যতটুকু জানতে পেরেছি, হাতিঝিল থানায় একটি মামলায় হয়তো তাকে আজকে দুপুর নাগাদ, দুপুরের পরে হয়তো এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হতে পারে। সেক্ষেত্রে তাকে কারাগারে আটক রাখার আবেদন থাকতে পারে এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট যদি অভিযোগ থেকে থাকে সেই হত্যার সম্পর্কে, এবং সেক্ষেত্রে হয়তো তার বিরুদ্ধে রিমান্ড আবেদন হতে পারে। তবে যেহেতু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ডিবি বা এই আদালত সংশ্লিষ্ট কেউ আমাদেরকে কিছু জানেনি, সেই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে তার বিরুদ্ধে মানিকগঞ্জে কিন্তু গত বছর হরতালের সময়, এই হরতাল গত এক যুগ আগের ঘটনা, সেই ঘটনাতে গত বছর তার বিরুদ্ধে 4 জনকে হত্যার ঘটনায়, পুলিশের গুলিতে যে 4 জন নিহত হয়েছিল, সেই ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা আছে যেটি আমরা এখন পর্যন্ত নিশ্চিত হয়ে গেছি, হত্যা মামলা। এছাড়াও তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে বেশ কয়েকটি হত্যা বা হত্যা চেষ্টা মামলায় মানিকগঞ্জ এবং ঢাকাতেও তার বিরুদ্ধে বেশ কিছু মামলা রয়েছে। আসলে তাকে না আসা পর্যন্ত, এখানে না আনা পর্যন্ত এবং গারদখানা থেকে তথ্য না আসা পর্যন্ত আসলে এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে তার বিরুদ্ধে তাকে আসলে কোন মামলাতে গ্রেপ্তার দেখানো হয়েছে বা কোন মামলাতে তাকে এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হবে নাকি মানিকগঞ্জে নিয়ে যাওয়া হবে, সেই বিষয়টি এখন পর্যন্ত আমাদের নিশ্চিত না। আমাদের অপেক্ষা করতে হবে যে সেই তথ্যটি জানার জন্য। রমিজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিএমএম আদালত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রমিজ হোসাইন।